আমার প্রশ্নটা হচ্ছে দাদা, যে একদিকে শুল্ক নিয়ে আমেরিকা ভারতের মধ্যে চাপানুতর, অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণে উনি বলেছেন রিসেন্টলি যে মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট, মানে স্বদেশি বস্ত্র, স্বদেশি সমস্ত কিছু স্বদেশি কেনা এবং বেচা উচিত, এবং তিনি তাতে জোর দিয়েছেন। মোদির এই বক্তব্যে কতটা, মানে আন্তর্জাতিক ক্ষেত্রে কতটা প্রভাব বিস্তার করতে পারে, এবং দেশেই দেশীয়ভাবেই বা কতটা প্রভাব বিস্তার করবে এই বক্তব্য, এটা নিয়ে আপনার কি মত? দেখুন, মেক ইন ইন্ডিয়া প্রজেক্টটা বেশ কিছু বছরের পুরনো, হুম। এবং সেলফ রিলায়েন্টের যে কনসেপ্ট, আত্মনির্ভর ভারত, সেটাও শুরু হয়েছিল গালওয়ান ইনসিডেন্টের পরে 2020 মাঝামাঝি থেকে। এর দুটো ডাইমেনশন আছে। একটা অবশ্যই ভারতের যে শিল্প, ভারতের যে অর্থনীতি, তার যে নিজস্বতা সেটাকে তুলে ধরা, এবং নিজস্ব ডিমান্ড ফুলফিল করার পরে আন্তর্জাতিক বাজারে ভারতের পণ্য যাতে বিক্রি হয় এবং প্রচারিত হয়। এবং এই ক্ষেত্রে যদি আমরা বাস্তবতার দিকটা দেখি, তাহলে দেখব যে ভারত অনেক কিছু তৈরি করছে। মানে একটা ওয়ান অফ দ্য টপ মোস্ট ইকোনমিক্স অফ দ্য ওয়ার্ল্ড, ফিফথ লার্জেস্ট ইকোনমি। পাশাপাশি যেটা হচ্ছে যে সেখানে ভারত যেটা করছে সেটা সারা বিশ্বের নিজের পণ্যকে বিপণন করতে চাইছে, কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ডেন্ট আবার ভারত, কাঁচামালের উপরে, র মেটেরিয়ালস উপর, বিশ্বের বিভিন্ন দেশে, যেমন চায়নার উপর ডিপেন্ডেন্ট। সুতরাং আন্তনির্ভরশীলতার একটা বিষয় রয়েছে, অর্থাৎ শুধুমাত্র ভারত একা সবকিছু করতে পারবে না, এত ডিমান্ড ফুলফিল করতে পারবে না। অর্থাৎ মানে অন্য দেশের উপর নির্ভরশীল ভারত, এবং ভারতের উপর অন্য দেশ নির্ভরশীল, কিন্তু নিজের একটা ব্র্যান্ডিং তৈরি করা, এই ব্র্যান্ডিং তৈরি করাটা প্রয়োজন ছিল। অর্থাৎ এই ব্র্যান্ডিং এর মাধ্যমে ভারত যে একটি উন্নত শিল্পোন্নত দেশ, এবং তার পণ্য গুলো আন্তর্জাতিক বাজারে যথেষ্ট বিক্রি হওয়ার কারণ রয়েছে, এটাকে প্রমাণ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে ট্যারিফ আরোপ করার ফলে অবশ্যই দ্বিপাক্ষিক কিছু ব্যবসা বাণিজ্যে আমাদের ক্ষতি হয়েছে আমেরিকার সাথে, এবং ভারত কিন্তু তার সাথে অল্টারনেটিভ সোর্সও মানে খুঁজে বের করছে। অর্থাৎ বিভিন্ন দেশের সাথে নতুন পার্টনার খুঁজছে যাদের সাথে বিজনেস করা যাবে। সুতরাং আন্তর্জাতিক অর্থনৈতিক যে সম্পর্ক বিভিন্ন দেশের সাথে, এটা স্থায়ী যেহেতু নয়, সেহেতু যখন কোনো সম্পর্কের ঘাত প্রতিঘাত আসে, আমেরিকার সাথে আমাদের এর আগেও এসেছিল 1998 সালে পোখরানে দ্বিতীয়বারের পরমাণু বোমার বিস্ফোরণ ঘটনার পরে, আবার নতুন করে সম্পর্ক হয়েছিল, আবার এখন সম্পর্কে ওঠাপড়া যাচ্ছে। এটা ডিপেন্ড করে স্বার্থের উপর, জাতীয় স্বার্থের উপর। অর্থাৎ আমেরিকা যখন রিয়েলাইজ করবে ভারতের বড় বাজারটা হারাচ্ছে তারা, তখন আবার আমেরিকা, আমার বিশ্বাস যে আবার ভারতের সাথে সম্পর্ক ভিত মজবুত করার চেষ্টা করবে। সুতরাং এখানে ভয় পাওয়ার কিছু নেই। যেটা হবে সেটা প্রতিটা দেশেরই বিভিন্ন নীতি চেঞ্জ হয় পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। ভারতও তার অর্থনৈতিক নীতি চেঞ্জ করছে। আন্তর্জাতিক যে রাজনীতিতে ভারত যে অর্থনৈতিক কূটনীতি, সেটার অভিমুখ বারবার পাল্টাচ্ছে, সেটা পাল্টাতে হবে, এটাই স্বাভাবিক। না পাল্টালে বরং বিপদ।